নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো রাখি বন্ধন উপলক্ষে একটা মিষ্টির রেসিপি আমি আজকে বানাবো। তো আগামীকাল রাখি, সেই উপলক্ষে আমি একটা মালাই রোলের রেসিপি বানাবো। তো এই রেসিপিটা দিদি বা বোনেরা, ভাই বা দাদাদের জন্য বানালে তারা কিন্তু ভীষণভাবেই পছন্দ করবে, আর এটা খুবই কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এদিকে এই মিষ্টিটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম আমি আধা লিটার পরিমাণে দুধটাকে এবার আমি ভালো করে জাল করে নেব। খুব বেশি এতে কিন্তু উপকরণের প্রয়োজন হয় না, আর খুব ঝটপট বেনেও যায়, খেতেও বেশ ভালো লাগে। তো দেখো দুধটা কিন্তু মোটামুটি ফুটে এসেছে, আর আমি খুন্তি দিয়ে সরগুলো একটু সাইড করে করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক দেবে, আর খুব বেশি বেশি করে ভিডিওগুলোকে সবার সঙ্গে শেয়ার করবে। আমার ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করবে। এখানে একটু এলাচ গুঁড়ো করে নিয়ে আমি এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দুধটাকে দেখো আমি হাফ করে নিয়েছি, অর্ধেকটা আমি ঢেলে রেখেছি, আর অর্ধেকটা এখানে আমি ক্ষীর বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাউডার দুধ বা গুঁড়ো দুধ, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ক্ষীর বানিয়ে নেব। এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ এখানে ব্যবহার করলাম। গুঁড়ো দুধটা দিলে কি হয়, টেস্টটা বেশ ভালো হয়, খেতে বেশ ভালো লাগে। তো এটা একদম শুকনো করে এটা ক্ষীর বানিয়ে রেডি করে নিতে হবে। দেখো অনেকটা শুকনো হয়ে এসেছে। তো এটাকে আমি ক্ষীরটাকে ভালো করে বানিয়ে নেব। আর এতে কিন্তু আমি চিনি দিয়েছি খুব কম পরিমাণে, যেহেতু আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। চিনি আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। তো চিনিটা যখন দিয়েছি আমি তখন ক্যামেরাটা অন করিনি, অন করা হয়নি। তো চিনিটা অবশ্যই দেবে। তো এটা শুকনো শুকনো হয়ে গেছে ক্ষীরটা অনেকটাই পরিমাণে। এবার আমি এটা তুলে নেব, আর এটাকে একটু ঠান্ডা করতে হবে পাখার হাওয়ায়, কিংবা এখন একটু ফ্রিজের ভিতরে রেখে দিলেও, যদি তাড়া থাকে ফ্রিজের ভিতরে রেখে দিলেও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তা আমি সম্পূর্ণ ক্ষীরটাকে ভালোভাবে তুলে নিয়েছি। এইবার আমি যে দুধটা অর্ধেক ঢেলে রেখেছিলাম ওই দুধটাকে আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর এতেও আমি দিয়ে দেবো 2 থেকে আড়াই চামচ পরিমাণে চিনি। এটাকেও আরেকটু ভালো করে ফুটিয়ে আমি এটা গাঢ় করে নিয়ে নেব। আর এখানে দেব আমি 2 চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে এটা ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আমি আলাদাভাবে পাউডার দুধটাকে কিন্তু আর গুলিনি, এই গরম দুধের ভেতরেই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম। এটা ভালো করে দিয়ে মিক্স করে নেব, তাহলে এটা কোনো অসুবিধা হবে না। আর এখানে দিয়ে দেবো আমি একটু ভালো ফ্লেভার আনার জন্য সামান্য একটু পরিমাণে আইসক্রিম পাউডার বা কুলফি পাউডার যেটা হয়, সেটা খুব কম পরিমাণে একটু এই দুধের মধ্যে দিয়ে দেবো। তাহলে বেশ ফ্লেভারটা দোকানে যে আমরা মালাই রাবড়ি বা রসমালাই যেগুলো খেয়ে থাকি সেরকম ফ্লেভারটা আসবে। তো এখানে কিন্তু আমি আইসক্রিম বা কুলফি পাউডারটা ডাইরেক্ট দুধের ভিতর দিয়েছি। তো এটা খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। তো তোমরা যখন এইভাবে দেবে কিন্তু এটাকে আলাদাভাবে গুলে নিয়ে দুধের মধ্যে দিলে তাহলে ভালোভাবে খুব তাড়াতাড়ি কিন্তু মিক্স হয়ে যাবে। আমার একটু টাইম লেগেছিলো, কারণ আমি এটা ডাইরেক্ট দুধের মধ্যে দিয়েছিলাম। দেখো কিন্তু এখন আর ওটা বোঝা যাচ্ছে না, এটা ভালোভাবে মিক্স করা আমার হয়ে গেছে। এই দুধটা কিন্তু মালাইটা আমার রেডি হয়েছে। দুধটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে, এবার এর থেকে বেশি ঘন আমি আর করব না। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, এই দুধটাকেও একটু ঠান্ডা হতে দেব। এইদিকে দেখো আমি 4-5টা ব্রেড নিয়েছি, আর ব্রেডের যে সাইডে ব্রাউন যেগুলো সেগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে সাইডে রেখেছি। এবার আমি ব্রেডগুলোকে একটু চাকি বেলার সাহায্যে একটু বেলে নেব একদম পাতলা করে। এই রেসিপিটার জন্য যদি একটু বড় বড় সাইজের ব্রেড নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, বেশ রোলটা বেশ ভালো হবে, মোড়াতে সুবিধা হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে।
আর সবসময় চেষ্টা করবে যে একদম তাজা ব্রেড নেওয়ার। আর ব্রেডটা যদি বাসি হয় তাহলে একটু জল হাত দিয়ে ব্রেডটাকে একটু নরম করে নেবে, তাহলে ভালো হবে। না হলে কি মুড়তে গিয়ে অনেক সময় এগুলো ফেটে যায়। তো এখানে দেখো আমি একটু জল হাত নিয়ে ব্রেডের উপরটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে একটু নরম ভাব আসবে আর ব্রেডটা কিন্তু ফেটে যাবে না। তো আমি কিন্তু সবগুলো ব্রেডকে এইভাবেই বেলে নেব, বেলে একদম পাতলা করে নিতে হবে, তাহলে যে দোকানের আমরা সরের যে দোকানে আমরা সরের মালাই খাই ঠিক সেরকম খেতে লাগবে। সবগুলো কিন্তু আমার এইভাবেই বেলা হয়ে গেল। এবার আমি একটা একটা করে সবগুলো দেখো ভালো করে বেলে নিয়েছি। এবার আমি এদিকে যে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে নেব, একটু লম্বা করে নেব, নিয়ে আমি ব্রেডের উপরে এগুলোকে দিয়ে দেব। দোকানের একদম সরের যে রাবড়িগুলো হয় একদম ওরকমই খেতে লাগবে। এভাবে লম্বা করে দিয়ে ব্রেডগুলোকে এরকম মুড়ে নিতে হবে। খুব ঝটপট বেনে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। সবগুলোকে আমি এবার এইভাবে করেই বানিয়ে নেব। সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে আমি যে মালাইটা বা রাবড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিলাম। এরপরে আমি যে রোলগুলো বানিয়ে রেখেছি রোলগুলোকে আমি একটা একটা করে এর উপরে দিয়ে দেব। আমার জায়গাটা অনেকটা ছোট পরিমাণে নেওয়া হয়ে গেছে, তাই এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে সাজালে কিন্তু বেশ ভালো হয়। মালাইটা পুরো ব্রেডের ভিতরে যার মিষ্টিটা খেতেও ভীষণই সুন্দর লাগে। তো এখানে আমার একটার উপর একটা রাখা হয়েছে। এগুলো এখন হয়তো দেখতে একটু পাতলা লাগছে রাবড়িটা, এটা ফ্রিজে রেখে দিলে একটা গাঢ় হয়ে যাবে আর খেতে ভীষণই সুন্দর লাগবে। কুলফি আইসক্রিমের মতো একদম টেস্টটা আসবে, ভীষণ সুন্দর লাগবে খেতে। তো আমি মালাইগুলো এবার ব্রেডের উপর দিয়ে ভালোভাবে কিন্তু দিয়ে দেব। আস্তে আস্তে এটা অনেকটা গাঢ় হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভীষণ সুন্দর লাগবে। তো আমার সমস্ত রাবড়িটা পুরোটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু আমি বাদামের টুকরো দিয়ে একটু ভালোভাবে মিষ্টিটাকে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ